প্রথমত ঝিঙ্গা লাগাইছি, সাথে আবার ডাটা খেত করছি। ডাটা খেত করতে আমার মনে করেন 10,000-12,000 টাকা ডাটা খেতে খরচ। আমার ঝিঙ্গা এটা তো আলাদা খরচ আছেই। আমার ডাটা খেতটা আমি কালকে বিক্রি করছি ব্যাপারীর কাছে 13,000 টাকা। বিক্রি করার পরে ব্যাপারী আমার 3,000 টাকা বাইনা দিয়ে গেছে। ঠিক আছে, এই যে আজকে রাত্রে ঘুমাতে উঠে দেখি এই অবস্থা, খেতে নাই কিচ্ছু। ব্যাপারীর টাকাও তো ফেরত দিতে হবে, কিছু করার নেই। ব্যাপারী বাইরে দিয়েছে, আমার ক্ষেতের জিনিস আল্লাহ নিয়ে গেছে। শিলা বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, রাতে 2টা-3টা দিক ঝিঙ্গা গাছও নাই এবং কি ডাটা গাছও নাই। আমি চাই এটা আজ সরকার যদি আমাদের কোনো সাহায্য সুবিধা করতো তাহলে আমরা এটা আবার শুরু করতে পারতাম আর কি। সরকারের কাছে এটা আমাদের আকল আবেদন। শিলা বৃষ্টির কারণে সবাই ক্ষতিগ্রস্ত। এই পর্যায়ে যে অবস্থা, কৃষক এক মুঠ ধান কাট পাইব এই কোনো রাস্তা নাই। এই যে ডাটা ক্ষেত, মরিচ ক্ষেতের অবস্থা দেখেন, ঝিঙ্গা ক্ষেত, ধান ক্ষেত, শশা জমি যা আছে একদম সমূলে সব গায়েব হয়ে গেছে। এক মুষ্টি ধান কৃষক করে আনবো এই সুযোগ নাই। অন্যান্য যে ফসলাদি আছে, বাজে কৃষি, এগুলা 10 টাকার যা ব্যয় করছে এগুলো তো শেষেই। 2 টাকা যে এখান থেকে আমদানি করবো এই কোনো সোর্স নাই, একেবারেই বেহাল অবস্থা পর্যায়ে আসছিল কিশোরগঞ্জ উপজেলাধীন রাজীবপুর ইউনিয়নে। কৃষকের বেহাল অবস্থার দিকে সরকার আশা করছি সরকারের কাছ থেকে একটা নজর দিবে, একটু সাহায্য সহযোগিতা করবে যেন আবার দাঁড়াইতে পারে। এই সাহায্যের হাত যেন বাড়ায়, যদি না বাড়ায় তাহলে এই কৃষক কিছু করে খাইবে এই ভাব একেবারেই নাই। সরকার যদি আমাদের দিকে তাকায় তাহলে যদি একটু সহযোগিতা পাই। রাত্রে 2টা বাজে এমন শিলাবৃষ্টি হয়েছে আমাদের রাজীবপুর ইউনিয়নে বাটিচন্নপাড়া গ্রাম বনপাড়া। এমন শিলাবৃষ্টি আমার 30 বছরের মধ্যে আমি দেখি নাই। যে এই শিলাবৃষ্টিতে এই জমিনের ধানগুলা আমরা আজকে কামলা খেতে আসতো, ধান কাটতো, কিন্তু রাত্রে শিলাবৃষ্টিতে সকল ধানগুলা মাটিতে জড়ে পড়ে গেল। কিন্তু আমি সরকারের কাছে একটি বিষয় অনুরোধ করে বলবো যে আমাদের এই বাটিচন্ন বা রাজীবপুরের ক্ষতিগ্রস্ত কিছু হইলেও দেখার জন্য, এবং কি স্থানীয় প্রশাসন যারা আছে, কৃষি কর্মকর্তা, ওনাকে দৃষ্টি আকর্ষণ করব আমাদের এগুলা একটু দৃষ্টি দেওয়ার জন্য। আমি শসা লাগাইছি, ঝিঙ্গা লাগাইছি, করলা লাগাইছি, মরিচ লাগাইছি, আমার সব শেষ। আমি আমার কিচ্ছু নাই। আমি সরকার আমারে কি করবো, সরকার বুঝুক। আমার এই দেন 15 কাঠা জমিন ধরে আমার সব শেষ, কিচ্ছুই নাই আমার। সরকারের কাছে আবেদন, সরকার আমরা কি করব, সরকার বুঝুক। আমার এই 15 কাঠা জমিনের মধ্যে আমার গুড়ি কুড়া কামলা চামলা লইয়া আমার 5 লাখ টাকা খরচ গেছে। আমি 20,000 টাকা ব্যস্ত আসছি না। শিলা বৃষ্টি হইয়া এক রাইতেই সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। 20 জায়গার মধ্যে আমার প্রায় 25,000 টাকার মতন খরচ। 25,000 টাকা খরচ আমার এই সম্বল, আর কিছু আমার ধান এই 2 কাঠার মধ্যে ধান লাগাইতাম, ধান না লাগাই বেগুন লাগাইছে 20% এখন হয়েছে। শিলাবৃষ্টি কোন সময় হয়েছে? রাত্রে 11-12টা। 20% জমি শিলাবৃষ্টি হিলে সমস্ত করা ফুল সমস্ত জড়ে গেছে। কুমড়াকে তো ব্যস্ত আছি বীর মধ্যেই, কুমড়াকে বেচা শুরু করছিল? ব্যবসা করছি। কালকে কত বেচছিল? 3630 টাকা দৈনিক 3,000-এর উপরে ব্যস্ত আসলে? হ্যাঁ, ডেইলি বাজার। এখন কি সব ধ্বংস হয়ে গেছে? সব ধ্বংস, মাথা নাই গেছে। আর কুমড়া উলি রটিয়ে দিয়েছে, কিছু দাগি দোষী কুমড়া মধ্যে শিল্পীরা দাগ হয়ে গেছে। সব মানুষ তো দাগ হয়ে গেছে। কৃষক তো ঋণগ্রস্ত। এক কাঠা জমিনের মধ্যে দেখা গেছে 5,000-10,000 টাকা খরচ করছে। এটা হয়তো দাঁত দেনা কয়টা খরচ করছে। একটা আশাই ছিল ফসলাদি বিক্রি করবো, ঋণ পরিশোধ করবো। এখন ঋণ দিব নাকি এই চিন্তা করবো, এখন তো কোনো কিছু কুল কিনারা পাইতেছে।